দীর্ঘদিন ভবানীপুরে লড়াই করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এবার পরাজিত তিনি। ২০ রাউন্ড গণনার শেষে ১৫,১১৪ ভোটে মমতাকে পরাজিত করলেন বিজেপির শুভেন্দু অধিকারী। অর্থাৎ নন্দীগ্রাম ও ভবানীপুর দুই বিধানসভা কেন্দ্রেই জয়ী হলেন শুভেন্দু। ভবানীপুরে গণনা নিয়ে কম জল ঘোলা হয়নি। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন সেখানে। অভিযোগ করেছেন ভোট গণনা নিয়ে কারচুপি করা হচ্ছে। তবে স্থানীয় সময় রাত ৯:৩০ নাগাদ খবর আসে প্রায় ১৫,০০০-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন মমতা। জানা গেছে ২০ রাউন্ড গণনার পর শুভেন্দু অধিকারী পেয়েছেন ৭৩,৪৬৩ ভোট। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮,৩৪৯ ভোট। এর আগে শুভেন্দু বলেই দিয়েছিলেন তিনি জিতে যাবেন। তার ভাষ্য ছিল, ভবানীপুরের ডিটেল বলে দিচ্ছি, প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডে আমার লিড থাকবে, থার্ড ফোর্থ ফিফথ রাউন্ডে মুসলমান বুথ মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড থাকবে, ষষ্ঠ সপ্তম রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব, ২০ রাউন্ডে আমি জিতব। বাস্তবের জন্য সেটাই হলো। জয় পেলেন শুভেন্দু। জয়ী হওয়ার পর বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী ও অমিত শাহর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছেন, বিজেপি ভোট লুট করেছে, আমাকে মারাও হয়েছে, জোর করে হারানো হয়েছে, আমি আবার ফিরে আসব। তবে শুধু ভবানীপুর নয়, নদীগ্রামেও জিতেছেন শুভেন্দু। পূর্ব মেদিনীপুরে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে তৃণমূল। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৮টি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় নিশ্চিত করেছে বিজেপি। এর মধ্য দিয়ে অবসান হলো তৃণমূলের দীর্ঘ শাসনের। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোট ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০৮টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তৃণমূল পেয়েছে ৭৯টি আসন। যদিও এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১শে মে আর গণনা হবে ২৪শে মে। প্রতিবেদন অনুসারে বিধানসভা নির্বাচনে সিপিএম ১টি, কংগ্রেস ২টি এবং অন্যান্য দল ৩টি আসন পেয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।